তো আমরা আশাবাদী করমছড়া এবং আমাদের মাছপালা দুটো সিটেই আমরা বিপুল ভোটে জয়ী হব। এর আগের নির্বাচনও আমাদের এখানে এমডিসিরা ছিলেন এবং আসন্ন টিটিএএডিসি নির্বাচনকে সামনে রেখে 2 নম্বর মাছমারা কেন্দ্রের বিজেপি মনোনীত প্রার্থী মঞ্জুরানী সরকার এবং 4 নম্বর করমছড়া কেন্দ্রের প্রার্থী বিমলকান্তি চকমার সমর্থনে কুমারঘাটে অনুষ্ঠিত হলো এক সুবিশাল ও উৎসবমুখর মনোনয়ন র্যালি। এই র্যালিতে অংশগ্রহণ করেন রাজ্যের মন্ত্রী টিঙ্কু রায়, উপস্থিত ছিলেন বিজেপি নেতা অনিমেষ সিনহা, দলের সহ অন্যান্য নেতৃত্ব কর্মীরা। কুমারঘাটের দলীয় কার্যালয়ের সামনে থেকে শুরু হয় কুমারঘাট শহরের বিভিন্ন রাজপথ পরিক্রমা করে র্যালিটি। পদ্ম পতাকা, স্লোগান এবং ব্যাপক জনসমাগমে এদিন লক্ষ্য করা যায় বিজেপির শক্তি প্রদর্শন। পরবর্তীতে 2 প্রার্থী কুমারঘাট মহকুমা শাসকের কাছে তাদের মনোনয়নপত্র জমা দেন। কর্মসূচিতে অংশ নিয়ে মন্ত্রী টিঙ্কু রায় জানান, এই বিপুল জনসমাগম প্রমাণ করছে যে জনগণ বিজেপির পক্ষে রয়েছে। আমরা 28টি আসনের প্রার্থী দিয়েছি এবং সবকটি আসনেই জয়লাভের ব্যাপারে আমরা আশাবাদী। তিনি আরও বলেন, আগামী দিনে এডিসিতে বিজেপি সরকার গঠন করতে পারলে সাধারণ মানুষের উন্নয়নে নির্লসভাবে কাজ করা হবে। দেখুন, এটা আমরা ভারতীয় জনতা পার্টির জন্য গর্বের দিন। ভারতীয় জনতা পার্টি এটা প্রথমবার হবে যে আমাদের ক্ষমতা আসার পর যে আমরা এককভাবে আমরা এডিসিতে লড়ছি এবং আমাদের সংগঠনের শক্তি এবং আমাদের যে সবাই কার্যকর্তাদের ইচ্ছা যে সকলেই যেন এবার একা লড়াই করে এবং আমাদের কার্যকর্তাদের সংগঠনের যে দীর্ঘদিনের যে শক্তি সেটাকে প্রমাণ করা। তো আমরা আশাবাদী করমছড়া এবং আমাদের মাছপালা দুটো সিটেই আমরা বিপুল ভোটে জয়ী হব। এর আগের নির্বাচনও আমাদের এখানে এমডিসিরা ছিলেন এবং তারা ভালো কাজ করেছেন। আমরা জানি বিমলবাবু আছেন আমাদের পুরনো কার্যকর্তা, ভারতীয় জনতা পার্টির সিনিয়র লিডার। আর ভালো আমরা এখানকার মানুষের জনসমর্থন আপনারা দেখেছেন, যেভাবে উচ্ছ্বাস এই রৌদ্রের মধ্যে এতটুকু রাস্তা হেঁটে এসে বড় মিছিলের মাধ্যমে আমরা নমিনেশন দিয়েছি। তো আমরা আশাবাদী এখানকার মানুষের কাছে আবারও আপিল করব যে ভারতীয় জনতা পার্টির দীর্ঘ 8 বছরের যে কাজ এখানে যেভাবে আমরা বিধানসভায় আমরা যেভাবে কাজ করেছি সেটার ফলস্বরূপ এডিসিতেও যেন আমরা কাজ করতে পারি, একটা স্বচ্ছ প্রশাসন এডিসিতে আমরা দিতে পারি, তার জন্য মানুষ আশীর্বাদ করবে। আচ্ছা, এডিসিতে যদি আপনারা জয়লাভ করতে পারেন তাহলে প্রথম কাজ কি থাকবে আপনার? আর দেখুন, মানুষকে ভালো পরিষেবা দেওয়া, স্বচ্ছ প্রশাসন দেওয়া, মানুষ যেন উপলব্ধি করতে পারে সরকারটা আমরা চাই যে প্রত্যেক মানুষের জীবনের সমস্ত সমস্যা আপনি সমাধান করতে পারবেন না, কিন্তু মানুষকে এটা রিয়েলাইজ করাতে পারবেন যে সরকারটা এটা যেন আমাদের সরকার, এটা যেন মানুষ ফিল করে। এডিসি তো আমাদের লক্ষ্য থাকবে প্রত্যেকটা মানুষ যেন, নাগরিক যেন পরিষেবা পায়, প্রত্যেকটা মানুষ যেন উপলব্ধি করে হ্যাঁ এটা ভারতীয় জনতা পার্টির সরকার, মানে আমাদের সরকার, জনগণের সরকার, এটা আমরা স্থাপন করব। দুটো শরিক দল আপনাদের পৃথক পৃথক প্রার্থী দিয়েছে, সেটা কিভাবে দেখছেন? দেখুন, আমরা যখন 2021-এ যখন আমরা লড়েছিলাম আইপিএফটির সঙ্গে, তখনও আমরা কিন্তু ফ্রেন্ডলি ফাইটও করেছি 3টা সিটি। এমন নয় যে আমরা প্রত্যেকটা জায়গাতে শেয়ার হয়েছিল আমাদের সিট আসন, কিন্তু আমরা কয়েকটা জায়গাতেও ফ্রেন্ডলি ফাইট হয়েছে। তো এবারও আমাদের সরকারের শরিক রয়েছে, মোথা আমাদের সঙ্গে আছে, আইপিএফটিও আছে। ঠিক আছে, আমরা এডিসিতে তো আমরা বিরোধী, সেখানে আমরা নিজেদের ক্ষমতা প্রতিদ্বন্দ্বিতা আমরা করলাম এবং সেখানকার মানুষ আমাদের যে প্রশাসনিক কাজ আমাদের এই 8 বছরে সেটা উপলব্ধি করে মানুষ বিবেচনা করবে। কয়টা আসন নিয়ে সরকার করতে যাচ্ছেন বা সরকার? দেখুন, আমরা তো আশাবাদী 28 নিয়ে আমরা সরকারে আসা চাই, এটা নিয়েই তো আমরা লড়াইতে নেমেছি। আচ্ছা, পাশাপাশি আপনাদের অপর প্রতিদ্বন্দ্বী সিপিএম ও কংগ্রেস আলাদা আলাদা প্রার্থী দিয়েছে এডিসি এলাকাতে, তো তাদের উদ্দেশ্যে কি? দেখুন, তাদের কথা তো কংগ্রেসের কোনো অস্তিত্ব নেই, এটা বলে লাভ নেই। কংগ্রেসের আপনারাও জানেন তাদের কোথায় কোথায় ক্ষমতা রয়েছে, কি রয়েছে সংগঠনের তাদের শক্তি। কিন্তু সিপিএম আমরা বলছেন, সিপিএম বেসিক্যালি আমরা যেটা দেখেছি, আমরা লাল মোথা অনেকবার বলেছি, মোথা যদিও আমাদের শরীর, তারপরও আমরা বলতাম যে লাল মোথাতে যারা বেসিক্যালি ভোটার অধিক সংখ্যক, কিন্তু বামপন্থী ভোটাররা শিফট হয়েছিল মোথাতে 2021-এ। এবার হয়তো সেটা শিফট হবে, মোথার থেকে হয়তো সেই ভোটটা কিছু কেটে আবার সেই একটা পার্সেন্টেজ হয়তো সিপিএম এর খাতায় যেতে পারে, এতটুকু আমি বলতে পারি। আচ্ছা, পরিশেষে আজকে আপনারা কুমারঘাট শহরব্যাপী আপনার মিছিল করে এখানে মনোনয়নপত্র দাখিল করেছেন, তো কেমন সংখ্যক কর্মী সমর্থক নিয়ে এখানে? দেখুন, আপনারা দেখেছেন কয়েক হাজার সমর্থক ছিল। আর আমি শুভেচ্ছা জানাই যারা সামিল হয়েছে। করমছড়া আমাদের যে এডিসি সিট, পুরো করমছড়া থেকে লোক এসে এবং আমাদের মাছমারা থেকেও অনেক লোক এসে, পেচাতর মাছমারা লোকরা এসে, তো সবাইকে শুভেচ্ছা জানাই। এই প্রচন্ড রৌদ্রের মধ্যে যারা মিছিলে হেঁটেছেন, আর সবাই আশীর্বাদ করবেন আমাদের দুজন প্রার্থীকে, ওনারা জয়ী হবে এই আশা রইল। ধন্যবাদ ভাই। এবং আমরা খুব আশাবাদী যে এই প্রথম কোনো একটা ন্যাশনাল পার্টি, জাতীয় দল এককভাবে সে এডিসির প্রতিদ্বন্দ্বিতা করছে। আমরা খুবই আশাবাদী যে আমরা 28-এর মধ্যে আমরা জিতব। আপনারা তো প্রতিদ্বন্দ্বী তিনটা প্রার্থী দিয়েছে এবং সিপিআইএম ও কংগ্রেস আলাদা আলাদা প্রার্থী দিয়েছে, সেই উদ্দেশ্যে কি বলবেন? অন্যরা দিতে পারে, গণতান্ত্রিক অধিকার আছে, তারা দেবে। কিন্তু আপনারা দেখুন, বর্তমান নরেন্দ্র মোদীজির নেতৃত্বে যে কেন্দ্রীয় সরকার, বিশেষ করে আমাদের উত্তর পূর্বাঞ্চল
তার মধ্যে জনজাতির সম্প্রদায়ের বিকাশের জন্য যে সমস্ত পদক্ষেপ নিয়েছে সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। বাসা থেকে আরম্ভ করে বলুন, বিভিন্ন ডেভেলপমেন্ট ওয়ার্ক বলুন, এটা অনেক ব্যাপার। আগে আমাদের উত্তর পূর্বাঞ্চল একটা ছোট্ট রাজ্য, এখানে ত্রিপুরাতে কয়জন এমপি আছে সেটা হিসাব হইতো, মিজোরামে কয়জন এমপি আছে সেটা হিসাব হতো, কিন্তু সর্বভারতীয় তো নেতৃত্ব আমরা সবচেয়ে একটা এখানে আমরা গৌরব অনুভব করি যে একটা সর্বভারতীয় দল এই যে এডিসি নির্বাচনটাকে এত গুরুত্ব সহকারে ওনারা দেখছেন, তার জন্য কেন্দ্রীয় নেতৃত্বকে অসংখ্য আমাদের ধন্যবাদ থাকে। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।